হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টেস্টি একটা বড়ার রেসিপি নিয়ে এসেছি। এটাকে বড়াও বলতে পারো, পকোড়াও বলতে পারো। এটা হচ্ছে লাউ পাতার বড়া বা পকোড়া। এটাতে লাউ পাতা দিয়ে করা হয়েছে এবং কচি কচি লাউ পাতাগুলোকে নেওয়া হয়েছে। এটা কিন্তু ভাতের সাথে ডাল দিয়ে মেখে গরম ভাতে খুব ভালো লাগে। আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও তোমরা এটা সসের সাথে খেতে পারো। তার জন্য দেখো আমি কচি কচি একদম লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি, বড় ছোট মিলিয়ে সব বেশ যেগুলো কচি, একটু ডাঁট শুদ্ধ রেখেছি। এটা ডাঁটগুলো রাখলে কী হবে, একটু তোমাদের তেলে যখন দেবে তখন দিতে সুবিধা হবে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে আজ করছি, তোমরা চাইলে তার মধ্যে বেসনও মেশাতে পারো 1 চামচ। আমি 3 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কিছুটা আমি কালো জিরে ছড়িয়ে দিলাম, 1 চামচ মতো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, 1/2 চামচ নুন দিয়েছি, 1/2 চামচ চিনি দিয়েছি। আর আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি করে জল দেবে না, তাহলে কিন্তু জল বেশি হয়ে গেলে এটা কিন্তু তৈরি করতে পারবে না। দেখো আমি মেলাচ্ছি আর বুঝে আমি আবার একটু জল দিলাম। সুন্দরভাবে এরকম করে ভালো করে সুন্দর মিশিয়ে নেওয়ার পরে দেখো এখনও একটু শক্ত আছে, তাই আমি আবার আরেকটু জল দিলাম। দিয়ে যখন এরকম কনসিস্টেন্সির হয়ে যাবে, সুন্দর দেখো ফ্যাটানো হয়ে গেছে, এরকম বেশ সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে 1 চিমটে আমি খাবার সোডা দিয়ে দিলাম, দিয়ে সেটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর মেশানো হয়ে গেলে দেখো এরকম সুন্দর স্মুথ হয়ে যাবে, যখন বুঝবে তোমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইবার তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি পাতা এক একটা করে দিয়ে সুন্দর করে কিন্তু দুপাশ ব্যাটারটা মাখিয়ে নিয়ে তেলে দিয়ে 1 পিঠ ভেজে নিয়ে ও পিঠটা উল্টে দিলাম। দিয়ে যেহেতু এটা আমার বড় জায়গা রয়েছে, আমি ওটাকে উল্টে দিয়ে আমি আবার এদিকে আর একটা দিয়ে দিলাম। দেখো সেটাকেও একদিক ভাজা হলে উল্টে দিলাম, আরেকটু জায়গা রয়েছে তার মধ্যে আর একটা দিয়ে দিলাম। তোমরা যেরকম ধরনের ছোটো জায়গা নাও একটা করে করবে, তাহলে এইভাবে ওপর নিচ করে একবার করে একদিক ভাজবে, উল্টে দেবে, সুন্দর কালার আসলে তবে বুঝবে ভাজা হয়ে গেছে। আর গ্যাসটা কিন্তু একদম মিডিয়াম থেকে স্লো রাখতে হবে, বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু কড়া করে রং হয়ে যাবে, ভাজাটা কিন্তু ভেতর থেকে পাতাগুলো কাঁচা থাকবে। দেখো সুন্দর এরকম রং ধরলে এইবার আমি এক এক করে কিন্তু তুলে নেব। যেটা হয়ে গেছে সেগুলোকে তুলে নেব, ওই যেটা পরে দিয়েছি সেটা কিন্তু হয়নি, ওটাকে আবার কিছুক্ষণ ভাজবো। ওইটাকে আবার উল্টে দিয়ে আবার এদিকে আমি আরেকটা দিয়ে দিলাম, দিয়ে এইগুলোকে এরকম করে ভেজে তুলতে হবে। দেখো ওইটা ততক্ষণ হয়ে গেছে, এইবার আবার এই দুটোকেও আমি উল্টে নিয়ে এপাশ ওপাশ করে আমি ভেজে নেব। এইভাবে আমার প্রত্যেকটা বড়া বা পকোড়া আমি কিন্তু ভেজে নিলাম। দেখো এভাবে ভাজা হয়ে গেছে, এইবার আমি এগুলোকেও কিন্তু তেলের থেকে তুলে নিলাম। নিয়ে এইবার আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো। আমি সস দিয়ে সার্ভ করেছি। এটা বিকেলবেলা তোমরা চায়ের সাথেও খেতে পারো, আবার গরম ভাতে ডালের সঙ্গে মেখে কিন্তু এটা ডালের ভাজা হিসেবেও দারুণ খেতে লাগে। এবং দেখো কত সহজে তৈরি হয়ে গেল। আর লাউ পাতার তো একটা সুন্দর গন্ধ আছে, তাই এটা খেতে কিন্তু দারুণ লাগে। এই পকোড়াটা একবার করে খেয়ে দেখো। এইভাবে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে, তাহলে চলি, টাটা।